হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম। এই যে সকালে যে সমস্ত আশিপাশি কাজবাজ ছিল সেগুলো সমস্ত কিছু ছেড়ে নিয়েছি, নিয়ে একেবারে স্নান করে নিয়েছি, নিয়ে সমস্ত ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর পুজোটা সেরে নিয়ে চাটা বসিয়ে দিয়েছি। আগের দিন রাত্রে কিছু আটা মাখা ছিল, সেটা দিয়ে 2-4টে রুটি বানিয়ে নিয়েছি। আর চা রুটি খেয়ে নিলাম। আর খেয়ে যে হাজব্যান্ড এখান দিয়ে যাচ্ছিলো আর একটা সাপ দেখতে পেয়েছে, সেটাকে নিয়ে খুশি করে এখন তাড়া করছে। আর আমার হাজব্যান্ড সাপ দেখলে প্রচণ্ড ভয় পায়, এত ভয় পায় যে কী আর বলবো। আজকে রান্নাবান্নাও ছিল না, আর সেরকম কোনো কাজও ছিল না আজকে সারাদিন। আর তারপরে একটু শুয়ে বসেই কাটিয়েছিলাম। তারপরে এই যে এখন রেডি হয়ে নিচ্ছি, যাব হাজব্যান্ডের এক বন্ধুর মেয়ের অন্নপ্রাশন আছে, নেমন্তন্ন হাজব্যান্ডের আর আমার, আর সেখানেই যাব। তাই জন্য এই যে রেডি হয়ে নিলাম। আমি তো রেডি হয়ে গেছি, মোটামুটি অর্ধেকটা রেডি হয়েছি। আর এই যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আমি রেডি হওয়ার আগেই হাজব্যান্ড রেডি হয়ে গেছে। আর ও যদি আমার আগে রেডি হয়ে যায় আমাকে তো পুরো পাগলা করে দেবে, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, এত তাড়া দেবে কি আর বলবো। আর আজকে ওর তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে অবশেষে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর টিপ টিপ করে কিন্তু বৃষ্টি এসে গেছে, তাই জন্য একটু হাজব্যান্ড আরও তাড়া দিচ্ছিল যে জোরে বৃষ্টি এসে গেলে যেতেই পারবো না। এই যে বেরিয়ে পড়লাম এখন দুজনে। আর এই যে ওই দিক দিয়ে পাঁচিলের ওপার দিয়ে আমার ননদিনী উঁকি মারছে। আর হাজব্যান্ড আমাকে তাড়াতাড়ি দিয়ে বাড়ি থেকে নিয়ে আসলো, নিয়ে এসে এই যে এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুর জন্য অপেক্ষা করছে। আর কতবার যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলো সব বন্ধুরা একসাথে যাবে বলে, ওই জন্য। আর এই যে এসে গেলাম, এসে আমারও একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, স্কুলের বান্ধবী। আর এই যে তারপর লস্যি নিয়ে চলে আসলো, লস্যি খেয়ে নিল। আমার তো লস্যি খেতে একদমই ভালো লাগে না। আর এগুলো সব হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, আর আমরাও তো সব বন্ধু হয়ে গেছি। আর হাজব্যান্ড তো এখানে এসে আমাদেরকে ছেড়ে দিয়েছে, সব যে যার বন্ধু নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর আমরাও নিজেদের মতন সব গল্প করতে ব্যস্ত হয়ে গেছি। ওই যে ওখানে ওরা সব বন্ধুরা মিলে বসে আছে, আর আমরা এখানে সবাই মিলে বসে আছি, বসে বসে গল্প করছি। আর যেই বাচ্চাটা অন্নপ্রাশনে এসেছে তার কোনো ফটো বা ভিডিও তোলা হয়নি, কারণ ছোট বাচ্চা তো কান্নাকাটি করছে, সবার কাছে যাচ্ছে না, তো ওই জন্য। আর সে ঘুমিয়েও পড়েছে, যে তার বসার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেখানে সেই বসেনি। যাই হোক, তারপরে অবশেষে খেতে বসে পড়েছি। এই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। আর হাজব্যান্ড একসাথে আমরা বসিনি, কারণ সে তার বন্ধুদের সাথে বসেছে, আমরা সবাই মিলে বসেছি, একসাথে সিটও পাইনি। আর এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা সবাই মিলে গল্প করছি বসে বসে। আর এই যে খাওয়া দাওয়া সেরে গল্প ফল্প করে এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, সব একে একে বাড়ি যাচ্ছি, সবাই মিলে আবার লাইন দিয়ে গল্প করতে করতে।
এই যে বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি সেই দুপুরবেলা, আর এসে তো একটু ঘুমিয়েছিলাম, তারপর বিকেলে একটু বাইরের দিকেও গিয়েছিলাম, তারপরে সন্ধে হয়ে গেল, সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দিয়ে এখন রাত্রে খাবার দাবার বানাচ্ছি, আর রাত্রে আজকে বানাচ্ছি মুগের ডাল আর রুটি। এই যে ডালটা আগে বানিয়ে নিয়েছি আর এখন রুটিটা বানিয়ে নিচ্ছি, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের মতন ছুটি। আর যাই হোক, আজকে আর কিছু শেয়ার করলাম না আপনাদের সাথে, দেখা হচ্ছে পরের দিন। আজকের মতন টাটা।